আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি। আজকে কিন্তু ফাইনালি চাঁদ রাত, আর আগামীকাল হচ্ছে ঈদ। অনেক প্রতীক্ষিত দীর্ঘ রমজানের পর আগামীকাল ঈদ। তো সবাইকে সেজন্য অগ্রিম ঈদ মোবারক। সবাই যে যেখানে আছেন সেখান থেকে আমাদের জন্য দোয়া করবেন। আমি অবশ্যই আপনাদের জন্য দোয়া করছি। আর পুরো পৃথিবীতে যেখানে যেখানে যুদ্ধ, মারামারি, হানাহানি, খুন এবং জান নেওয়া হামলা চলছে, বোমা হামলা চলছে, সবার জন্য নামাজ পড়ে পড়ে, কোরআন পড়ে পড়ে দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে শুধু দোয়া করছি, আল্লাহ সব কিছু শান্তি করে দাও, তোমার রহমতের বৃষ্টি দিয়ে সব কিছু ঠান্ডা করে দাও। সবার প্রতি সবার ঘৃণা, হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ সব মিটিয়ে দাও ভালোবাসা আর একজন আরেকজনের প্রতি আন্তরিকতা দিয়ে। কিছুই আর করার নেই, আমরা দূর থেকে শুধু দোয়া করতে পারবো। এটাই কিন্তু অনেক বড় একটা শক্তি, সবাই মিলে যদি একসাথে দোয়া করি। তো সব প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া রইল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো সকালবেলা দেখছিলাম পাখিগুলো কেমন কিচিরমিচির করছিল, এদের খাঁচাটা পরিষ্কার করতে আসলাম। তবে হ্যাঁ, এবার রমজানটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ সৌভাগ্যক্রমে এই রমজানে কিন্তু 5টা জুম্মা পড়েছে। গত জুম্মার দিন শুক্রবারে আমি ভেবেছিলাম যদি 29 রোজা হয় তাহলে কিন্তু এই জুম্মাটা পাবো না, যদি 30 রোজা হয়। কালকে যখন মাগরিবের আজানের পর থেকে কান খাড়া করেছিলাম কখন মসজিদের সিফটিটা বুঝি বাজলো, মানে ভয়ে ভয়ে ছিলাম, কারণ আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে শেয়ার করব কেন খারাপ। তো ভয়ে ছিলাম। যাক, আলহামদুলিল্লাহ আমরা 30টা রমজানই পেয়েছি। আরেকটা দিন আর একটু বেশি ইবাদত করার সুযোগ পেয়েছি রমজান নিয়ে। তো যা হোক, যে যেমন প্রস্তুতি নিয়েছে সেভাবেই তাদের ঈদটা কাটবে এবং ভালোই কাটুক, এই দোয়াই করি। তো আমাদের গ্রামে দেখেন এখনও সকালবেলা কী পরিমাণের কুয়াশা। এটা মাত্র আমি আজকে ভয়েস দিচ্ছি 30 রোজায়। এই তো 2 কি 3 দিন আগের ভিডিও এটা। দেখেন কী অবস্থা, এখানে কুয়াশায় সকালে কী অবস্থা হয়, ভোর রাতেও এমন, মাঝে মাঝে এরকমই কুয়াশা হয়। সকালে উঠে একদম অবাক। তবে যেই হিসেবে কুয়াশা হয় সেই হিসেবে কিন্তু ঠান্ডাটা নেই। মানে শীতকালে যে কুয়াশাটাতে ঠান্ডা থাকে এই কুয়াশাতে অতটা ঠান্ডা নেই। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ 30টা রোজাই আমরা খুব ঠান্ডা এবং আরামের মধ্যে কাটিয়েছি। এবার প্রথমবার আমার ঘরে আয়াত সোনা 30 রোজা পুরোটাই সম্পন্ন করেছে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ভাবতে পারিনি যে ও স্কুল চলা অবস্থায় 30টা রোজা থাকতে পারবে। আমি অনেক খুশি হয়েছি। প্রতিদিনই ভাবি এই বুঝি ও বলবে যে আমি পারছি না, রোজা ভেঙে ফেলবো। না, আমি ও স্কুলে যাওয়ার সময় ওকে বলতাম স্কুলে গিয়ে রোজা থাকতে পারবে, ও বললো হ্যাঁ পারবো। স্কুল থেকে এসে খুবই অস্থির হয়ে যেত, আম্মু ক্ষুধা লেগেছে, পরে দেখা যাচ্ছে না, আবার ধৈর্য ধরে সহ্য করে রোজাগুলো থেকেছে। সব বাবুদের জন্য দোয়া, বড় ছোট সবার জন্য দোয়া। তো এই তো এদিকে আপনাদের সাথে ছোট্ট একটু আয়োজন শেয়ার করতে চলে আসলাম। এখানে কিছু ইফতারি, এগুলো আমার জন্য উপহার পাঠিয়েছে। আসলে দেখা যায় কি, আত্মীয় স্বজন থাকলে এর ঘর থেকে এর ঘরে, এর ঘর থেকে এর ঘরে ইফতারি দেওয়া নেওয়া এগুলো চলতে থাকবে। তো এদিকে যেটা বলছিলাম, এই যে এদিকে আমার ঘরে তুফান অবস্থা। আমার ঘরের পানির লাইন হঠাৎ খারাপ হয়ে গিয়েছে প্রায় 5-6 রোজার মধ্যে। অনেক কষ্ট করে টানা পানি দিয়ে চলতে হয়েছে 4-5 দিন, অনেক বেশি কষ্ট হয়েছে। আমার ছোট আয়াত, আজান, আলিফ সবাই মসজিদের ওখান থেকে পানি টেনে টেনে চলেছি অনেক কষ্ট করে তোলা পানি দিয়ে। তারপর দেখা যাচ্ছে 5-6 দিন যাওয়ার পর আমাদের প্রতিবেশী যে পাশের ঘর, যারা আগে থেকে ভিডিও দেখছেন ওরা দেখেছেন, মিঠু ভাইদের ঘর থেকে আবার পানির লাইনটা নেওয়া হয়েছে। শুক্র আলহামদুলিল্লাহ, ওনারা আমাদের এই অবস্থায় আমাদেরকে পানি দিয়ে সহযোগিতা করেছে। তো আমরা পানির লাইনটা নিয়ে এতদিন কোনোভাবে কাভার করেছি। তো এখন ফাইনালি মেশিনটা বসানো হয়েছে। এমনকি আমি এখন ভয়েস দিচ্ছি, এখনও মেশিনের উপরের দিকে কিছু কাজ বাকি, জানি না কী অবস্থা। পুরো সিমেন্ট কাদা মাটিতে অবস্থা ভীষণ খারাপ, কি করার আছে বলেন তো। তো এদিকে মিস্ত্রিরা কাজ করছে, অন্যদিকে আমি কিছু সৈপাক্কন বানিয়ে নিয়েছি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী সৈপাক্কন। এই ভিডিওটা করেছে আয়াত সোনা পাখি। ও আমাকে বলছিল দাও আমি ভিডিও করি। আমার পক্ষে তো রাস্তায় এখানে দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব না, কারণ আমার ঘরের গেটের সাথেই রাস্তা একদম লাগোয়া, এখানে পাশাপাশি ঘরের দরজা, তো একদম সব কিছুই খোলা
করে দেখা যাচ্ছে, তো সেজন্য আয়াত ভিডিও করে নিয়েছে। আর এই মিস্ত্রি ভাইরা আয়াতের সাথে এত দুষ্টুমি করে, কারণ আমার ছেলেটা তো অনেক বেশি কথা বলে, তো ওরা ওর সাথে নানান রকম কথা বলছে। আর দেখা যায় কি যারা অনেক বেশি পরিশ্রম করে, দেখা যায় মাঝে মাঝে ওরা হয়তো বা কিছু রোজা গ্যাপ দেয় আর কি। তো ওনারাও কোনো না কোনো কারণে রোজা ছিল না, তো ওনারা খাচ্ছিল আর আয়াত দেখে হাসতে হাসতে কুটি কুটি আর একটু পর অবাক হয়ে বলছে, আম্মু ওরা খাবার খাচ্ছে, এত বড় বড় মানুষ। তখন আমি বললাম, ছি বাবা, এগুলো বলতে নেই, এটা ওরা কি বুঝে কি করছে, এগুলো আমরা কিছুই বলবো না, তুমি রোজা থেকেছো এটুকুই যথেষ্ট। তো যা হোক, এখন যেটা ভিডিওতে চলছিল, ওরা 4 থেকে 5 দিন ধরে টানা কাজ করেছে। তো এখনও আমার ঘরে যে পানিগুলো উঠছে, এই পানিগুলো বললে এমন অবস্থা, কাপড় ধোয়ার পর বালতিতে যেভাবে পাউডার মেশানো পানি থাকে, ঠিক পানিগুলো এরকম। কী যে এক মুসিবত, এখনও পানি খাচ্ছি মসজিদ থেকে এনে, আর এগুলা পানি দিয়ে গোসল করতে কী যে অস্বস্তি লাগছে কি বলবো। তো জানি না এবারের ঈদটা কেমন কাটে। তো যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখছেন, ছোটো একটা লাইক দিতে ভুলে যাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোটো একটা লাইক আমার ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য ভাইদের কাছে পৌঁছে দিবে। অন্যদিকে আমার ঘরের পেছন দিকে কিছু লাউ শাক হয়েছিল, একদম গাছের শেকড় সহ টেনে আলিফকে দিয়ে আনিয়ে ফেলেছি, কারণ ওই দিকটায় যাওয়াটা খুব কষ্টের। বারবার দেখি গাছটা কত বড় হয়েছে, কিন্তু আনা হচ্ছিল না। তো বিলের নিচ থেকে নেমে যাচ্ছিলো, তাই আলিফকে দিয়ে আনিয়ে ফেললাম। তো এখন বসে সময় নিয়ে আমি শাকগুলো কুটবো। এদিকে ঘরের অবস্থা ছোটোখাটো করে আপনাদের সাথে শেয়ার করছি, সবটুকু তো শেয়ার করা সম্ভব না। কী যে বলবো, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব বলেন তো এই সময়। তো অন্যদিকে কাঁচা ইফতারি তো আমি সকালবেলা শেয়ার করেছি, এগুলো এসেছে এক জায়গা থেকে, এদিকে আবার রান্না করা ইফতারি এসছে এক জায়গা থেকে। আমার 2 বোন একই দিনে ইফতারি দিয়েছে বলতে গেলে। তো একজনের রান্না করা, আরেকজনের কাঁচা প্লাস রান্না করা 2 রকম। আবার পাশাপাশি বোনদের তরফ থেকে আমার বাচ্চাদের জন্য একটা ভালো ঈদ সালামিও অগ্রিম চলে আসে। ঈদ সালামিটা ঈদের সময় সালাম করলে পাওয়া যায়, ওইটা আলাদা, এটা আরেকটু আবদার আর কি। তো যা হোক, যার যার টাকা ওদেরকে বুঝিয়ে দিয়েছি, বাবা এইসব পেরেশানিগুলো আমি রাখি না, বাচ্চারা এখন বড় হয়েছে, ওদেরগুলো ওদেরকে দিয়ে দিলাম। এটা আসলে আপা দুলাভাইয়ের কাছ থেকে আমার জন্য ভালোবাসা আর কি। আপনারা সবাই আমার আপা দুলাভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। সবাই যেন সবার পরিবার নিয়ে ভালো থাকে, সুস্থ থাকে, হাসি খুশি থাকে। তো এদিকে এই ইফতারিগুলো একসাথে আসলো। আসলে মাঝে মাঝে দেখা যায় কি, আসলে সব দিক থেকে একসাথে আসলে মানে আসতে থাকে, একটা অস্থির অবস্থায় পড়ে যায়। অন্যদিকে আমিও এদিকে সরপাতন বানানোর পর সিঙ্গারা বানিয়ে নিলাম। মাথায় কিছু একটা কাজ করছিল, যদিও বা ঘরের অবস্থা ভীষণ খারাপ। ভাবলাম টুকটাক 2-1 জায়গায় তো ইফতারি আমারও দেওয়ার ছিল। ঘরে পানির সমস্যার ঝামেলার জন্য দিতে পারিনি। এত ইফতারি তো আসলে আমাদের পক্ষে সম্ভব না রেডি করা, বা ঘরের যে অবস্থা, বিশেষ করে পানির কষ্টটা মহা মুসিবত। তো আমিও টুকটাক কিছু ইফতারির আমার মতো করে সিম্পলের মধ্যে রেডি করে নিলাম, আর 2-1টা ঘরে আমি ইফতারিটা পাঠিয়ে দিলাম আর কি। তো এদিকে এগুলো আসলো আবার আরেক বেআইনের বাড়ি থেকে, আমাদের পাশের ঘরে যেখানে বিয়ে হয়েছিল, গত 2-1টা ভিডিওর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। নতুন বউ, টুকটুকে বউ এসেছে ঘরে, সেই বউয়ের বাপের বাড়ি থেকে, মানে বেয়াই বাড়ি থেকে ইফতারি এসছে। তো এগুলো তো সামাজিক নাস্তা বলা যায়, তো ওগুলো সবার বাড়ি বাড়িতে বিতরণ করা হয়েছে। তো এগুলো একই দিনে এসেছে। এখন বলেন তো এতগুলো ইফতারি কে খাবে? পাশাপাশি আমিও আমার ইফতারিগুলো তৈরি করে নিলাম। সব কিছু মিলিয়ে একটু এঘর ওঘর করে ইফতারি বিলি বন্টন করলাম। আসলে দিয়ে খেতে না কী যে ভালো লাগে, তবে পারিনি মনের মতো করে দিতে, সত্যি কথা বলতে, কারণ ঘরের অবস্থা ভীষণ খারাপ। তো এদিকে কিছু কুকিজও ভাজা করে নিচ্ছি, এগুলো নারকেল দিয়ে ভেজেছি, যেহেতু আমি সিঙ্গারা করেছি ঝাল, তো এগুলো নারকেল দিয়ে ভেজেছি। অন্যদিকে আবার সমোসা ভেজেছি, সমোসাগুলো ভিডিও করা হয়নি বা ভিডিও কেটে গিয়েছে। সব কিছু নিয়ে অন্যদিকে আমি সবজি বড়াও করব। আর এদিকে কিছু পেঁয়াজও এখনও ভাজা বাকি, কিছু বেগুনি ভাজা বাকি, আর কিছু নাস্তা ভাজা বাকি, এখানে মরিচিও করেছি। এই তো টুকটাক সব কিছু মিলিয়ে ঝিলিয়ে যা করা যায় আর কি, যতটুকু আমি পেরেছি। ইচ্ছে অনেক থাকলেও কিন্তু সম্ভব হচ্ছে না। তো যা হোক, সব কিছু মিলিয়ে এবার রমজানটা যেমনটা কেটেছে, শুকর আলহামদুলিল্লাহ। অন্যদিকে আমার ঘরের পেছনে আল্লাহর দেওয়া নেয়ামত পেঁপে গাছটা, যেটা আমি রোপণ করিনি কিন্তু পেঁপে ধরে, সেই গাছটা হঠাৎ করে ভেঙে গেল। কেন যে এমন হলো? তো সেখানে 3টা পেঁপে ছিল, এগুলো নিয়ে আসলাম। এগুলো কাটবো। এগুলো দেখা যাক পাকা পেঁপেটা কেটে কেমন হয় ভেতরে। এটা তো একদম পাকা আমের মতো পেঁপেগুলো খেতে, মাশাআল্লাহ। এখনও গোড়ালিটা আছে, যদি ভাগ্যক্রমে গোড়ালি থেকে আবার গাছটা ওঠে আর কি। আমি উপর থেকে এমনিতে পলিথিন পেঁচিয়ে দিয়েছি। তো এদিকে শাকের বড়াগুলো হয়ে যাচ্ছে। আসলে কাজ যত আগে থেকে গুছিয়ে রাখা হোক না, ইফতারের আগে একটু তাড়াহুড়ো হয়েই যায়। আর অন্যদিকে আমি যেহেতু শাক রান্না করব, তো ডালটা আগে থেকে ফুটিয়ে রাখছি,
তো অন্যদিকে লাউ আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করব সাহারির জন্য। তো দুইটাই একসাথে সমান তালে করে নিচ্ছি। আর অন্যদিকে সিলিন্ডারের চুলা যেহেতু, সেই জায়গায় দেখা যাচ্ছে কি গ্যাসটা একটু স্লো আসে। আর মিস্ত্রিরা কাজ করছে, ওরা কিছুক্ষণ পর পর ডাকছে। তো এটা হচ্ছে ভোর রাতে আমরা যখন সাহারি খেতে উঠেছি সেই সময়ের টেবিলের লুকটা আজকে প্রথমবার আপনাদের সাথে শেয়ার করছি। শাকটা আমি রান্না করেছি ভোর রাতে, ডালটা ফুটিয়ে রেখেছিলাম রাতে। তো এদিকে শাকটা রান্না করেছি, এটা বাসি হলে ভালো লাগে না, তাই এদিকে শুটকি দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ভর্তা করেছি। শাকের সাথে এটা ভালো লাগবে, তবে ঝালটা একটু কম দিয়েছি। আর এদিকে মলা মাছ আর আলু দিয়ে পাতলা ঝোল দিয়ে একটা চচ্চড়ির মতো রান্না করেছি। এটাতে টমেটো ধনেপাতা তো অবশ্যই থাকবে। এটা মূলত আমি আর আয়াত খাবো, আলী বাজান তো খাবে না, ওরা মুরগির মাংস খাবে। আর ওরা আসলে ছোট মাছ, কাঁটাওয়ালা মাছ একটু ভয় পায়। কাচকি মাছ হলে তবুও একটু আলিফ খায়। এদিকে আর কিছু ছোট মাছ ছিল যেগুলো আগে থেকে ম্যারিনেট করা ছিল, এগুলো একটু ধনেপাতা, পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি। যেটা খায় আরকি। তো অন্যদিকে একটা ডিম ভাজা করে নিয়েছি। এই তো এগুলো ছিল আজকের সাহারির সিম্পল আয়োজন। আর অন্যদিকে ভোর রাতের প্রকৃতিটা আপনাদের সাথে শেয়ার করছি। মনে হচ্ছে একদম হাড় কাঁপানো শীত, এমনই কুয়াশা। তো যারা আজকে ১ম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে, অবসর সময়ে দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা ইদানিং আমার চ্যানেলের সাথে নতুন নতুন অ্যাড হচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এভাবেই পাশে থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। অগ্রিম আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।